الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন যে বান্দাগুলো গুনাহ করতে করতে গুনার মধ্যে যারা হাবুডুবু খায়, গুনাহের মধ্যে যারা নিমজ্জিত হয়েছে, আল্লাহ বলেন বান্দা পেরেশান হয় না, টেনশন হওয়ার কোনো দরকার নাই রে বান্দা। ও বান্দা আমি আল্লাহ তোর জন্য দরওয়াজা সুন্দর করে খুলে রেখে ডাকলাম। ও বান্দা আমি আল্লাহ তাআলা তো বলেছি যারা জুলুমাতের মধ্যে চলে যাবে। এখানে আলেম সমাজ থাকলে বুঝতে পারবেন জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকার। আল্লাহ বলেন যারা জুলুমাতের মধ্যে চলে যাবে ওই বান্দাগুলো যদি আমি রবের নিকট ফিরতে চাই, আমি আল্লাহর কাছে তওবা করা মাত্রই আমি আল্লাহ মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি বান্দাকে জান্নাতের রাস্তা দেখায় দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ বলেন বান্দা তিনটা গুণ অর্জন করতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তিনটা গুণ অর্জন করো। ইল্লা মান তাবা, বান্দা ভুল করেছ তওবা করো। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনো, আমলে সালেহ যদি করতে পারো বান্দা জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিব। আমার ভাইরা পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত আপনি গুনাহ করেছেন। যদিও এই হায়াত দ্বারা এত পরিমাণ গুনাহ করা সম্ভব না, তারপরেও ধরে নিলাম আপনি এত গুনাহ করেছেন। আল্লাহ বলেন বান্দা টেনশন হয় না, তোমার গুনাহের চাইতে আমার রহমতের চাদরটা বড় লম্বা। ছোট্ট ছেলে বাবার সাথে জঙ্গলে বেড়াইতে গেছে, বিশাল জঙ্গল দেখে বাবাকে বলছে বাবা পৃথিবীতে আল্লাহর সৃষ্টির ভিতরে হয়তো এই জঙ্গলের চাইতে আর বুঝি বড় কিছু নাই। বাবা বলে সন্তান এর চাইতেও বড় কিছু আছে, সেটা হলো আল্লাহর সৃষ্টি সমুদ্র। সন্তান জিজ্ঞাসা করছে বাবা এই সমুদ্রের চাইতে বড় কি আছে বলো। বাবা এবার ডাক দেয়া বলে সন্তান এই সমুদ্রের চাইতে যদি বড় কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর জমিন। সন্তান আবার প্রশ্ন করে বলছে বাবা বলো তো আল্লাহর দেওয়া জমিনের চাইতে আরো কি বড় কিছু আছে আমাকে একটু বলো। এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্না করে। সন্তান ডাক দিয়ে বলে বাবা আমি কি তোমার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি নাকি বেয়াদবি করলাম? আমার কথায় তুমি কি কষ্ট পেয়েছো নাকি যার কারণে কাঁদো? বাবা ডাক দিয়ে বলে সন্তান তোমার কথায় আমি কোনো কষ্ট পাই নাই রে সন্তান, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্ন আমাকে কাঁদাইল। ও সন্তান আল্লাহর এই জমিনের চাইতে আর আসমানের চাইতে বড় যদি কিছু থেকে থাকে সেটা হলো তোর বাবার গুনাহের পরিমাণ। ছোট্ট মানুষ বাবাকে ডাক দিয়ে বলে আব্বু বলো তো দেখি তোমার গুনাহের চাইতে বড় কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে সন্তান তোর বাবার গুনাহের চাইতে বড় যদি কিছু থেকে থাকে সেটা হলো আমার আল্লাহ রহমতের চাদর। বান্দা ধরবি তো ধরবি, এর কোনো সীমানা। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী ছিলেন। নবীর সাহাবী এসে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? নবীজি বলে সাহাবী কি অপরাধ করেছো, এমন গুনাহ যে আল্লাহ ক্ষমা করবে নাকি? তুমি যত বড় গুনাহ করো আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিবে। সাহাবী সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীজি হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাবার পরে সাহাবীরা আবার ডুকরে ডুকরে কান্দে। আবার নবীজি বলে, সাহাবী কেন কাঁদো রে? আল্লাহ তাআলা তো তোমার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিয়েছে। সাহাবীটাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে অপরাধগুলো করেছি আল্লাহ বুঝি সব মাফ করলেও এই গুনাহ মাফ করবে না। নবী বলে, কি অপরাধ করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি নিজ হাতে হত্যা করেছি। এই কথা শুনে নবীজি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। নবীজি বলে, ওর এক তো ঘটনা শুনেছি, বলো না কেমন করে হত্যা করেছ? সাহাবী বলে, নবীর সামনে হাঁটু গেড়ে বসে সাহাবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির গর্ভে যখন সন্তান আগমন করলো, আমি দেশের বাইরে চলে যাব। আমার বিবিকে বললাম, বিবি, তোমার গর্ভে যদি আমার সন্তান ছেলে সন্তান জন্ম নাই, তারে ধীরে ধীরে বড় করবা, লালিত পালিত করবা। আর তোমার গর্ভে যদি কোনো সন্তান কন্যা সন্তান জন্ম নাই, তারে গলা টিপে হত্যা করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে আমি দেশের বাইরে কাজের জন্য চলে গেলাম। দীর্ঘদিন পরে এসে আমার সন্তান নাই, আমার বিবির গর্ভে সন্তান আগমন হয়েছিল, একজন কন্যা সন্তান। মা তো বসেন, তাকে হত্যা করতে পারে নাই, গলা টিপ ধরতে পারে নাই। আমার বিবি বিষয়টা আমার কাছে লুকায় রাখছিল। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, যে সন্তানকে বারবার আমার চোখের সামনে ঘোরে, তার চোখ, তার চেহারা, তার চাহনি বারবার আমার দিকে আমার মতো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটার হাত ধরে বিবির সামনে উপস্থিত করলাম। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি, সত্যি করে বলো তো, এই কন্যা সন্তানটা কার? বিবি চোখের পানি ছেড়ে বলেছিলেন, স্বামী আমার, আমি জানি আপনাকে বললে হয়তো হত্যা করে ফেলবে, আমি মা হত্যা করতে পারি না। আমি মা, তার বাবার পরিচয় তাকে দিয়ে আমি মা ধীরে ধীরে তাকে বড় করেছি, হত্যা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলি নাই, জানি আমি কিছু বললে বিবি আমার সন্তানকে হাতে ছেড়ে দিবে না। তাকে মহব্বত করতে লাগলাম, ভালোবাসতে লাগলাম। মহব্বত করতে করতে দীর্ঘদিন পরে আমার বিবিকে বললাম, বিবি রে, সন্তানকে নতুন জামা পরায় দাও না, নতুন পোশাক পরায় দাও না, আমার সন্তানকে নিয়ে মেলায় বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি, আমার বিবি যখন আমার সন্তানকে নতুন কাপড় পরায় দেয়, আমার বিবির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছিল। আমার বিবি মনে হয় চিন্তা করতেছিল আর ভাবতেছিল, আরে আমার মেয়ের হয়তো শেষ গোসল আজকে করায় দিলাম, আমার মেয়ে বুঝি আর আমার কোলে ফিরে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার হাতে উঠায় দিল। আমি সন্তানকে নিয়ে আমি রাস্তা রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে আমি রাস্তা অতিক্রম করে ফেললাম, রাস্তা পরিবর্তন করে ফেললাম। হাতের মধ্যে একটা কোদাল নিলাম, একটা দাও নিলাম, নিয়ে আমি গহীন জঙ্গলের মধ্যে গিয়ে গর্ত খনন করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খনন করার সময় আমার মেয়েরগুলো আমি লক্ষ্য করে দেখেছি, আমার কপালগুলো ঘেমে যায়। আমার মেয়ে গামছা দিয়ে বারবার আমার কপালগুলো মুছে দেয় আর বলে, আব্বু কেন এমন করে গর্ত করছো, তোমার বুঝি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, মাটিগুলো ছিটকে আমার দাড়ি মোবারকে লেগে যায়। আমার মেয়ে বারবার দাড়ি থেকে মাটিগুলো সরায় দিয়ে বলে, আব্বু তোমার বুঝি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জবাব দিতে পারি নাই, আমি কোনো জবাব দিতে পারি নাই। এক পর্যায়ে গর্ত খোঁড়া যখন কমপ্লিট হয়ে গেল, আমার মেয়েকে বললাম, আম্মা জান দেখো তো গর্তটা কত সুন্দর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন গর্তটা দেখতে গেছে, আমি হৃদয়ে পাষাণ শক্ত বাবা, আমি আমার মেয়েকে পিছন থেকে ধাক্কা মেরে দিলাম। মেয়েটা গর্তে পড়ে গেল, হামুগুড়ি দিয়ে জমিনে পড়ে গেছে। আমার মেয়ে আব্বু আব্বু বলে
ডাকে, বাবা একটা বার শুধু সুযোগ দাও, জীবনে তোমার সামনে আসবো না, আমার প্রাণ ভিক্ষা দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি কোনো জবাব দিতে পারি নাই গো নবী, আমি কোনো জবাব দিতে পারি নাই। আমি একটা বড় পাথর হাতের মধ্যে তুলে নিয়ে আমার মেয়ের মাথা লক্ষ্য করে আমি পাথর যখন ছুঁড়ে মারলাম, পাথরটা আমার মেয়ের কপালে মাথায় লাগার সঙ্গে সঙ্গে গো নবী মগজগুলো ছিটকে পড়ে যায়, আমার মেয়ে কাতরাইতে কাতরাইতে জমিনে পড়ে যায়, আমার মেয়ে মৃত্যুবরণ করে। আমার নবীজি এই কথা শোনার পরে দাঁড়িয়ে বললেন, সাহাবী রে, এমন বড় অপরাধ তুমি করেছ, আল্লাহর কাছে তওবা করার কারণে এত বড় গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে।